ইন্টার পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে আজ। বাহিরে বোর্ডে যারা পাশ করেছে তাদের নাম দেওয়া হয়েছে। কলেজের সব ছাত্রছাত্রী ভিড় করে আছে ফলাফল দেখার জন্য। যে যার মতো দেখে চলে গেছে। সবার শেষে আমি গেলাম। বোর্ডের দিকে তাকিয়ে প্রথম নামটা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়ে গেল। এই পানি কষ্টের না, খুশির পানি, কারণ আমি প্রথম হয়েছি। তারপর কলেজ থেকে বাজারে চলে আসলাম। দোকান থেকে আধা কেজি মিষ্টি কিনলাম, কারণ আমার কাছে বেশি টাকা ছিল না। আমরা অনেক গরিব। কয়টা টিউশনি করিয়ে নিজের পড়ালেখার খরচ, সংসারের খরচ চালাতে হয়। একটা নতুন জামা কাপড় কিনতে পারি না, পরিবারের কাউকেও কিনে দিতে পারি না। সবাই পুরনো জামা কাপড় পরে থাকে। তো যাই হোক, বাসায় যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমাকে সবাই চিনেন। তারপরও বলছি, আমি রাসেল। এবার ইন্টার পাস করেছি। পরিবারে আম্মু আর একটা কিউট বোন আছে। আব্বু আজ 2 বছর আগে মারা যায়। তারপর থেকে আমাদের সংসারে অভাব দেখা দেয়। বোনটা আমার মাত্র হাই স্কুলে উঠছে, তার নাম রাইসা। তো যাই হোক, আর কিছু জানা লাগবে না। গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। বাসায় এসে দরজা টোকা দিলাম। কিছুক্ষণ পর রাইসা এসে দরজা খুলে দিল। আমার হাতে মিষ্টির প্যাকেটটা দেখে বলল, ভাইয়া, তোর হাতে এটা কিসের প্যাকেট? আর আজকে তোর রেজাল্টের কি খবর? আমি এবারও প্রথম হয়েছি রাইসা, তাই বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসলাম। বেশি মিষ্টি আনতে পারি নাই, আমার কাছে টাকা বেশি ছিল না। তোকে কেউ মিষ্টি নিয়ে আনতে বলেছে? তুই প্রথম হয়েছিস, এমনি আমরা অনেক খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, আগে বলো আম্মু কোথায়? আম্মু রান্না করতে আসে। চল, আম্মুকে খুশির সংবাদটা দিয়ে আসি। ঠিক আছে চলো। আম্মুর কাছে গিয়ে খুশির সংবাদটা দিলাম। আম্মু খুশিতে কান্না করে দিল। আর যদি তোর আব্বু বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। আম্মু কান্না করো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। এই খুশির দিনে কেউ কাঁদে? আম্মুর চোখের পানি মুছে দিলাম। তারপর তিনজনে মিলে মিষ্টি খেলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি, ইন্টার তো পাশ করেছি, অনার্স ভর্তি হব কেমন করে? হাতে তো একটা টাকাও নেই। হঠাৎ আমার হাতের মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজটা দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম। আবার চিন্তাতে পড়ে গেলাম, কারণ আমি কিছুদিন আগে একটা পত্রিকায় দেখলাম সেনাবাহিনীতে লোক নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আমার এক বন্ধু রাফি, তার কাছ থেকে 500 টাকা নিয়ে ফর্ম পূরণ করলাম। কিন্তু আমি যে সিলেক্ট হব ভাবতেই পারিনি, তাই খুশি হয়ে গেলাম। কিন্তু চিন্তায় পড়লাম, কারণ আমি যদি ট্রেনিংয়ে না টিকি তাহলে তো সব স্বপ্ন বৃথা যাবে। আমি ছোটকাল থেকে স্বপ্ন দেখে আসছি আমি আর্মি অফিসার হব, কিন্তু বাবা মারা যাওয়ার পর সব স্বপ্ন ভেঙে গেল। আজ 3 মাস পর দেখতে দেখতে সে দিনটা চলে এসেছে। মানে আজকে বলবে কারা কারা সেনাবাহিনীতে সিলেক্ট হয়েছে। আপনারা হয়তো বলবেন আমি কখন ট্রেনিং দিতে এসেছি। আমার মোবাইলে যেদিন